আজকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো বাসা থেকে বের হয়ে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। অটোর আসার পরে আমরা সবাই অটোতে উঠে গেলাম। অটোতে ওঠার পর আমার ননদের মেয়ে বলতেছেন, মামি আমরা যাব মডার্ন গ্রিন সিটিতে। তো মোটামুটি আমরা মডার্ন গ্রিন সিটিতে চলে আসলাম। আমাদের বাসা থেকে প্রায় 10 টাকা রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া 10 টাকা। এই গ্রিন সিটিতে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি লাগে না, সবাই মিলে ঢুকে গেলাম। এখানে আসার পর আমি তো আলাদিনের চেরাগ পেয়ে গেলাম। তো আমার ননদকে বলতেছিলাম যে আমি গ্রিন সিটিতে এসে যে আলাদিনের চেরাগ পাবো আমি কোনোদিন ভাবি নাই। এখানে লাভ পয়েন্টের মতো একটা পয়েন্ট ছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিক উঠাচ্ছিল। আমিও কিছু পিক নিয়ে নিলাম। আমার ছেলে প্রচুর পরিমাণ মজা পাচ্ছিল। সাধারণত এখানে বাচ্চাদের জন্য সব কিছু। আরেকটা জিনিস কি, এই গ্রিন সিটিতে এসে দেখলাম এক জাগ পাখি বলতে গেলে চিড়িয়াখানা। এখানে আমি সবাইকে বললাম আসলে আমি তো চিড়িয়াখানায় চলে আসলাম। এই হরিণের সাথে কয়েকটা পিক উঠালাম। আমাদের জাতীয় পাখিটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে কারুকাজ করে রাখছে। আমার ছেলে প্রচুর পরিমাণ ভয় পায়। আমি এখানে কিছু ফটো সেশন করে নিলাম। ফটো সেশন শেষই হচ্ছে না, অনেক সুন্দর জায়গা ছিল। আসলে বিকাল হয়ে গিয়েছে, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, তার জন্য এত ভালো ক্লিয়ার হয়তো আসতেছিল না, কিন্তু প্রচুর পরিমাণ মজা পাচ্ছিল আমার ছেলে। আমার ছেলে ঘুরতে প্রচুর পছন্দ। তো এখানে আসার পরে যে আমি আলাদিনের চিরাগ পাবো সেটা আমি কোনোদিন ভাবি নাই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে এসে দেখে সুন্দর দোলনা, আমার ছেলে দোলনার মধ্যে উঠবে। আমার ননদের ছেলে আর আমার ছেলে খুব সুন্দর করে এরকম দুল খাচ্ছিল আমার কোলে বসে বসে। আমার ছেলে তো প্রচুর পরিমাণ মজা করতে পছন্দ করে। এই দুই বোন খুব সুন্দর করে দুল খাচ্ছিল, আমিও দুল খাচ্ছিলাম। আমার ননদের মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম, ওকে বললাম তুমি একটু ক্যাপচার করে দাও। এদিকে আমার ননদের সাথে আমার ছেলে প্রচুর পরিমাণ অ্যাটাচমেন্ট, ওর ছাড়া মানে চলেই না ওর। এদিকে বাবুটাও একটু হালকা ডিস্টার্ব করতেছিল। আমার ননদের ছেলে প্রচুর পরিমাণ ঠান্ডা, আমার ছেলের মতো না। আমার ছেলে এই গাড়ির মধ্যে ওঠার জন্য দেখেন গাড়ির পিছনে পিছনে চড়তেছে, আমি সারাক্ষণই ওর পিছনে ছুটি। আমি কোথাও ঘুরতে গেলে ও প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, কিন্তু এখানে আসার পরে ও অনেক মজা পাইতেছিল, একটু ডিস্টার্ব করতেছিল না। ও সব কিছুতে উঠবে, দেখবে। এখানে মাছ আছে, মাছগুলো দেখতেছিল আমার ছেলে। এত সুন্দর গ্রিন সিটিটা আমার খুব ভালো লাগতেছিল। এটা সাধারণত একটা আবাসিক এলাকা, সুন্দর একটা সিটি জায়গায়, সুন্দর একটা পার্ক। আসলে এখানে সবগুলো কমপ্লিট হয় না এখনো। তো সবাই মিলে একটু আলাদিনের চেরাগটা খুঁজতেছিলাম। দেখেন আলাদিনের চেরাগটা আমি পেয়ে গেলাম। কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আসলে বাস্তবে কোনোদিন আলাদিনের চেরাগ দেখি নাই, আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সুন্দর লাগতেছিল, যতটুকু ভিডিওর মধ্যে সুন্দর লাগতেছে তার চেয়ে সরাসরি বেশি সুন্দর লাগতেছিল। এটা নিমতলা। আপনারা স্টেশন নেমে আটের ডান সাইডে যে কাউকে বললে আপনাকে মডার্ন গ্রিন সিটিতে নিয়ে যাবে। আমরা দুজনে একটু হাঁটতেছিলাম, আর পার্কটা টোটাল কমপ্লিট হয় না। এখানে সাইকেলিংয়ের সিস্টেম ছিল। এখানে 100 টাকা পার পারসন 100 টাকা, 30 মিনিটের জন্য। অনেক সুন্দর সাইকেলিং করা যায়, ওই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। আমার তো খুবই ভয় লাগতেছিল, এই জন্য আমি উঠি নাই। এখানে ছোট্ট একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে একটা নৌকা ছিল, একটু ক্যাপচার করে নিলাম। পুকুরটা নাকি অনেক আগের পুকুর ছিল। এই দেখেন সাইকেলিংয়ের জন্য ওরা বসে আছে, আপনি যদি যান তাহলে এখানে সাইকেলিং করতে পারবেন। সুন্দর সূর্যটা ডুবতেছিল, সূর্য মামার কাছ থেকে কিছু চেয়ে নিলাম। আমার ছেলেটা প্রচুর পরিমাণ মুখে হাত দেয় আর অনেক মজা পাচ্ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাইকে বললাম চলো আমরা চলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ফুল এলাকাটা অথবা ফুল এরিয়াটা এত সুন্দর, আর ছোট্ট এক টুকরো চিড়িয়াখানা আমার কাছে মনে হইতেছিল। এখানে বাটারফ্লাই ছিল, বাটারফ্লাইয়ের সাথে কি ছবি তুলবো আমি, এই মহিলার জন্য আমি কোনো ছবি উঠাতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এটার মধ্যে একটা সুন্দর ছবি উঠাবো, আর কি উঠাবো, দেখেন বাচ্চাটা পড়ে গেল। আর ছবি টবি না উঠে এখানে চলে আসলাম। এসে আমার ছেলের সাথে আমি বললাম আমার ড্রিম হাউস, দেখেন এরকম একটা বাড়ি আমি বানাবো, একদম সুনসান এলাকা, যেখানে কোনো আশেপাশে বাড়িঘর থাকবে না, শুধু আমার বাড়িটা থাকবে। আর এরকম ছোট্ট একটা প্লেস বানাবো যেখানে পার্ক থাকবে, খেলার জায়গা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর থাকবে না। ওইরকম আমি স্বপ্ন দেখতেছিলাম আর এটা একটু ক্যাপচার করতেছিলাম। আমার ছেলে দৌড়াচ্ছে। তারপর আমি আমার
নন্দের মেয়েকে বললাম এখানে একটা ছবি উঠায় দাও। আসো আমি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু ক্যাপচার করে নিয়ে একটু ছবি তুলে নেই। ওকে বলছিলাম আমার একটু ছবি উঠায় দাও, তো ও আমার ছোট ছোট ক্লিপগুলো নিয়ে দিল। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে একটা পিক উঠে নিলাম। আসলে বাস্তবে তো টাইগারের সামনে দিতে পারবো না, আর এখানে বাচ্চারা সুন্দর করে এটার মধ্যে উঠে, এখানে হরিণের ছিল। বলতে গেলে এই পার্কের মধ্যে সব পশু পাখির এরকম কারুকাজ করে রেখেছে, আসলে দূর থেকে দেখলে মনে হবে অরিজিনাল। এই ব্যাঙের সাথে একটা ছবি উঠালাম, ব্যাঙটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর করে কারুকাজ করছে, কেউ দেখলে মনে করবে এটা অরিজিনালি ব্যাঙ। আমি এটার সাথে একটু মজা করতেছিলাম আর কিছু শর্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে ঘোরার সাথে আমি বললাম আমার ছেলে এটার মধ্যে উঠলে অনেক মজা পাবে, কিন্তু আমার ছেলে তো উঠতে চায় না। আমার ছেলে প্রচুর পরিমাণ ভয় পায়। আমি প্রত্যেকটা পশু পাখির সাথে পিক উঠাইলাম। ওকে দেখে তো আমি খুবই ফিদা হয়ে গেলাম। ওর সাথে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছি। এখানে জিরাফটা এত বড় ছিল, ওর সাথেও আমি অনেকগুলো পিক উঠালাম। বলতে গেলে এখানে সবই সুন্দর করে সবগুলো সাজিয়ে রাখছে। আমার ছেলে গানের সাথে সাথে প্রচুর পরিমাণ নাচতেছিল। এখানে এই যে এই দেখেন ওইটার মধ্যে উঠলো, ওঠার পরে ও প্রচুর পরিমাণ ভয় পাচ্ছিল। প্রথম ওঠার জন্য অনেক পাগল ছিল, তারপরে উঠলো। শুধু টাকাটা বিতা, ও 1 মিনিটও ছিল না, 30 সেকেন্ডও ছিল না, কিন্তু আমার নন্দের ছেলে প্রচুর পরিমাণে এনজয় করতেছিল। লাস্ট পর্যন্ত ওকে বের করে নিলাম। এদিকে সামনে ট্রেন যাচ্ছিল, ট্রেনটারে একটু ক্যাপচার করে নিলাম। তো সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা এরিয়া, আশেপাশে বাড়িঘর নাই, পাশে শুধু এরকম রাস্তা আর সুন্দর একটা পার্ক হয়েছে। আপনারা আশা করি এই জায়গায় গেলে অনেক মজা পাবেন। আমরা এখন বের হয়ে গেলাম। এই দেখেন মডার্ন গ্রিন সিটি। নিমতলা নেমে আপনার যে কাউকে বললে মডার্ন গ্রিন সিটিতে নিয়ে আসবে, অনেক সুন্দর এরিয়া। এখন আমরা একটা রিক্সা ঠিক করে নিলাম। বলতে গেলে আমরা 4 জন ছিলাম, 4 জনের 2টা রিক্সা ঠিক করে নিলাম। রাস্তাটা এত সুন্দর ছিল, যেহেতু ডুবো বাম, সূর্য ডুবে গিয়েছে আর প্রচুর পরিমাণ বাতাস ছিল, এনজয় করতেছিলাম। বলতে গেলে রিক্সায় উঠলে আমার অনেক ভালো লাগে। তো চলে আসলাম নিমতলা স্টেশনে এসে এরকম একটা ফুচকার দোকানে আসলাম। এখানে ফুচকা এবং চটপটি এত টেস্ট, 50 টাকা করে পার পিস, অথবা ফুচকা 50 টাকা করে, অথবা আপনি যদি খেতে চান চটপটি সেটাও 50 টাকা করে, কিন্তু অনেক টেস্টি, 50 টাকার তুলনা অনেক টেস্টি। কেমন লাগে এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কমেন্টস করে জানাবেন।